আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেই কবিতাটি নিয়ে, সেই কবিতাটি হচ্ছে অসুখী একজন। এর লেখক হচ্ছে পাবলো নেরুদা। এর অনুবাদক যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে নবরণ ভট্টাচার্য। এর প্রেক্ষাপট হলো কবিতাটি স্পেনের গৃহযুদ্ধ পটভূমিতে রচিত। এখানে যুদ্ধের যে ভয়াবহতা এবং তার বিপরীত শাশ্বত যে ভালোবাসায় সেটি ঘোষিত রয়েছে। অসুখী একজনের সে পুরো সারাংশটা হচ্ছে যেটা অসুখী একজন কবিতার যুদ্ধের যে ভয়াবহতা ও ধ্বংসের ও মানুষের অসহায়তার ছবি তুলে ধরেছে। কবিতাটির কেন্দ্রে রয়েছে একজন মানুষ যে তার প্রিয়জনকে রেখে কোনো এক অজানা কাজে দূরে চলে যায়। যাওয়ার সময় সে তার প্রিয়জনকে অপেক্ষা করতে বলে এবং আশা করে যে সে আবার ফিরে আসবে, কিন্তু তার ফিরে আসার হয় না। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরও কেটে যায়। প্রিয় মানুষটি তার অপেক্ষায় থাকে। তার অপেক্ষার সঙ্গে চারপাশে যে পৃথিবী বদলে যেতে থাকে। একসময় যুদ্ধ ও বোমা বর্ষণের কারণে সেই শান্ত পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বাড়ি ঘর ভেঙে পড়ে, রাস্তাঘাট নষ্ট হয়, চারিদিকে আগুন ও ধ্বংসের যে চিহ্ন সেটা দেখা যায়। মানুষের স্বাভাবিক জীবন এবং বিপর্যস্ত হয়ে পড়ে। যুদ্ধ শুধু ঘরবাড়ি ধ্বংস করে না, মানুষের ভালোবাসা, স্বপ্ন, নিরাপত্তা ও যে ভবিষ্যৎকে ধ্বংসও করে দেয়। কবিতাটায় শিশুরও কথাও এসেছে। যুদ্ধের যে নির্মমতায় শিশুরাও নিরাপদ থাকে না, তাদের হাসি, খেলা ও স্বাভাবিক শৈশবও নষ্ট হয়ে যায়।